যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, ওই ভালো কাজ যতজন করে সবার সমপরিমাণ সওয়াব সূচনাকারীর আমলনামায় যোগ হয়। তবে ভালো কাজ যারা করছে তাদের সওয়াবে কোনো কমতি পড়ে না। অনুরূপভাবে যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে আর যতজন করে সবার সমপরিমাণ পাপ সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য কথার ক্ষেত্রেও আমরা আমানতদার হব। এই তিনটা বিষয় যথেষ্ট। আমরা লেনদেনে আমানতদার হব, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, আচার আচরণ কথার ক্ষেত্রে আমানতদার হব। আল্লাহ তাআলার আদেশই কেমন যেন এইটা, যে বান্দা তুমি আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আরেকটা উদ্দেশ্য হলো যে তুমি পরিপূর্ণ আমানতদার হয়ে যাও। আর আমাদের আমানতদার হওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? দুই নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। বলতে পারেন, হুজুর আমরা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার একেবারে শেষ প্রান্তে আছি, আমরা কেউ জজ কোর্টের বিচারক নয়, সুপ্রিম কোর্টের বিচারক নয়, এটাও বাস্তব। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। হয়তো সে পারিবারিকভাবে বিচারকের দায়িত্ব পালন করে, হয়তোবা সে সামাজিকভাবে বিচারকের দায়িত্ব পালন করে, আবার কিছু আল্লাহর বান্দা রাষ্ট্রীয়ভাবে বিচারকের দায়িত্ব পালন করে।